গাইস, নিজেদের আম গাছ থেকে আম পেড়ে খাওয়ার যে একটা মজা, সেই মজা আপনি চুরি করে খাওয়া আম থেকেও পাবেন না। তো গাইস, এই বছর এখন আমার কাঁচা আম খাওয়া হয়নি, কারণ আমের ভর্তা আমার তেমন একটা পছন্দ না, যার কারণে আমার কাঁচা আমে কোনো আগ্রহ নাই। তো বছরের একটা ফল হয়, তাই চিন্তা করলাম যে আজকে কাঁচা আম খাই। তো আমাদের গাছ থেকে 2টা আম পেড়ে ভালো মতো ধুয়ে নিলাম, তারপরে এই আমগুলো কেটে নিচ্ছি। আর আমাদের গাছের এই আমগুলো পাকাকালে অনেক মিষ্টি হয়, কিন্তু কাঁচাকালে প্রচুর পরিমাণে টক, যার কারণে বাসায় বেশিরভাগ সময় এই কাঁচা আমের ভর্তা বানানো হয়। কিন্তু ভর্তা আমার একদমই পছন্দ না, তাই আমার ভর্তা এখনো খাওয়া হয়নি। তাই আমি চিন্তা করলাম আমগুলো ভর্তা না বানিয়ে এই আমগুলো আজকে আমি মরিচ এবং লবণ দিয়ে খাবো। তো যেই ভাবার সেই কাজ, আম কাটা শেষে এবার আমি মরিচ এবং লবণ নিয়ে নিলাম। এই মরিচ আর লবণ দিয়ে আম মাখা খেতে যে কি পরিমাণে মজা, যে একবার খাইছে সেই জানে। আর আপনারা তো জানেন গাইস আমার ঝাল কি পরিমাণে পছন্দ। কি পরিমাণে মজা যে লাগছে যে আপনাদের কিভাবে বোঝাবো। আর এই ভিডিওটা এডিট করার সময় আমার জিভে আবারও জল চলে আসছে। চিন্তা করতেছি আম যে পর্যন্ত না পাকবে সে পর্যন্ত প্রতিদিনে আমি এভাবে আম খাবো। আর এই গরমের মধ্যে এরকম কাঁচা আম লবণ এবং মরিচ দিয়ে খেতে কি পরিমাণে যে মজা লাগে, যে একবার খেয়েছে সেই জানে। তো আপনারা কাঁচা আম দিয়ে ভর্তা খাওয়ার পাশাপাশি এভাবে মরিচ এবং লবণ দিয়েও খেয়ে দেখতে পারেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এই খাবারের ফ্যান হয়ে যাবেন। আমার ফেসের রিয়াকশন দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে কি পরিমাণে ঝাল ছিল এই কাঁচা আম মাখাগুলো। তো আপনারা আমার খাওয়া দেখে আবার নজর দিয়েন না।